পাকিস্তানের সাথে একটি বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে, এগুলো 1 আগস্টের মধ্যে চূড়ান্ত করতে চান বলে আগেই ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি জানান, পাকিস্তানের সাথে করা এই চুক্তিতে দেশটির বিশাল তেল সম্পদ যৌথভাবে উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ভবিষ্যতে এই তেল ভারতে রপ্তানি করা হতে পারে বলেও জানান তিনি। এই চুক্তির বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি। তিনি দক্ষিণ কোরিয়ার সাথেও বাণিজ্য চুক্তি করবেন। যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ভারতের 6 কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরান থেকে পেট্রোলিয়াম কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। রাশিয়ায় ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্পের পর এখন পর্যন্ত বিশ্বের মোট 14টি দেশ ও অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ায় সংঘটিত হওয়া গতকালকের ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল 8.8। এর প্রভাবে ওশেনিয়া অঞ্চলের 3টি দেশ, পাপুয়া নিউগিনি, সোলোমন দ্বীপপুঞ্জ এবং ভানুয়াতুকে সুনামির উচ্চ ঝুঁকির আওতায় রাখা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া কর্তৃপক্ষ। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন এই সতর্কতা জারি করেছে। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী যার অভিঘাত একাধিক মহাদেশ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত যেসব দেশ ও অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, জাপান, তাইওয়ান, ফিলিপাইন, চীন, পাপুয়া নিউগিনি, সোলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, হাওয়াই, গুয়াম, ক্যালিফোর্নিয়া, আলাস্কা, ওরেগন, ওয়াশিংটন, ব্রিটিশ কলম্বিয়া, মেক্সিকো, পেরু, ইকুয়েডর ও নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্র ও জাপানের ভূমিকম্পন বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সমুদ্রের গভীরে এবং তা থেকে সৃষ্ট সুনামি ছড়িয়ে পড়তে পারে প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়ে। এদিকে ভূমিকম্পের পর রাশিয়ার কামচাটকা উপদ্বীপে অবস্থিত ক্ল্যাচেভস্কয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বের অন্যতম সক্রিয় ও উচ্চতম এই আগ্নেয়গিরির ঢাল বেয়ে নামছে জ্বলন্ত লাভা। বুধবার প্রশান্ত মহাসাগরে 8.8 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের পরপরই এই অগ্ন্যুৎপাত ঘটে। ফজবির তাজ, ATN বাংলা।